ওই সিরাজুল যিনি জান্নাতুল বাকিতে শুয়েছেন তিনি বলেছেন আরেকটা কারবালা প্রত্যেক মানুষের জন্য একটা কারবালা হবে, ঠিক না? আপনার জন্য হবে, আমার জন্য হবে, তৈরি থাকতে হবে, সকলের তৈরি থাকতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? শুনেন, আমি একজন মুফতি, শুনেন, প্রতিবাদ এটা তো প্রতিবাদ সভা। আমি তো ভাবছিলাম আমি বিভিন্ন জায়গায় ফোন করব, এটাকে কি করা যায়। আপনি যখন ফোনটা করেছেন আমি আনন্দিত হয়েছি। আমার ওয়াইফ জিজ্ঞেস করতেছেন কোথায় যাবেন আবার। আমি বললাম দেখো, মনে হয় তুমি তোমার কাছে বলবো একটা কথা বলে যাই, আজকে এমন হতে পারে তুমি নারী হয়ে গেছো, আমি শহীদ হয়ে গেছি। কারণ আজকে মাওলানা রশিদউদ্দিন সাহেব তিনি কি দোষ ছিল এই বাংলার মানুষ আমি জানতে চাই, তার কি দোষ ছিল, ঠিক না? আমি একটা প্রশাসনের লোক, আমি জানতে চাই এই পুলিশ তুমি, আমি একজন কনস্টেবল পুলিশকে বলেছিলাম তুমি যে একজন মানুষকে, একজন আলেমকে হঠাৎ করে তুমি ধমক দিয়ে কথা বলো, তুমি কি জানো আমি কি লেখাপড়া করেছি? তুমি কি আমার প্রশ্নে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা? না, কখনো না, ঠিক কিনা কথাটা? কিন্তু একজন পুলিশ হয়ে আমার দেখলাম ভিডিও ফুটেজের মধ্যে সে কি করেছে, পানিটা সাহায্যে পানিটা তার কাছে নিয়ে পানিটা দিল, নমস্কার করলাম। এটা তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু সন্তান, সেই শিশু আজগরকে পানি দেওয়া হলো না, কারবালার কাহিনী করেছে, ঠিক কিনা কথা না? আর হাত তুলবেন, ঠিক কিনা কথা না? আর শুনেন, কারবালা আমার পীর মুর্শিদ আল্লামা শাহ ডক্টর মনজুরুল আহমদী, ওই সিরাজুল যিনি জান্নাতুল বাকিতে শুয়েছেন তিনি বলেছেন আরেকটা কারবালা প্রত্যেক মানুষের জন্য একটা কারবালা হবে, ঠিক না? আপনার জন্য হবে, আমার জন্য হবে, তৈরি থাকতে হবে, সকলের তৈরি থাকতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? শুনেন, আমি একজন মুফতি, শুনেন, প্রতিবাদ আপনি দোষ দিবেন, অপবাদ দিবেন, সূরা নূর খুলে দেখুন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন অপবাদ দেওয়া হয়েছিলেন, আল্লাহ কোরআনে পাক থেকে সূরা নূর নাযিল করে দিলেন। আয়েশা সিদ্দিকা কত পবিত্র, যারা আয়েশা সিদ্দিকাকে অপবাদ দিয়েছে তারা অপবিত্র হয়েছে, ঠিক না? তখন থেকে নাজির হয়ে গেলেন। আপনি একটা মানুষ দোষ করতে পারে কি পারে না? এটার প্রমাণ ছাড়া, কিচ্ছু ছাড়া আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে প্রমাণ ছাড়া কিচ্ছু ছাড়া তারে মারধর শুরু করছে, থাপ্পড় শুরু করছে, মারতে মারতে 3-4 ঘন্টা মেরে পুলিশের কাছে বলল। পুলিশ খবর দেওয়ার আগে সাথে সাথে চলে আসলো, তাকে বাইদা আবার মারলো। এই শুনেন, আমি কি বলি জানেননি? আমার ভাই, আমার মাওলানা মোস্তফা রহিম আজারি সাহেব কিন্তু থানায় গিয়েছিল, আমার সুন্নি জামাতের তারা গিয়েছিল, তারা বলছে ওসি সাহেব কোথায়? ওসি সাহেব পালিয়েছে। কেন পালাইলো? এটা আমি বুঝতে পেরেছি। আমি একজন সরকারি চাকরি করি, আমি একজন শিক্ষক, নিশ্চয় বুঝতে পেরেছি তার মধ্যে যদি দোষটা থাকতো সে পালাইতো না, ঠিক কিনা কথা না? আমি চাকরি করি কলেজে, আমি কি পালিয়ে যাব কালকে? না, আমি যদি কলেজ থেকে পালিয়ে যাই, আমি যদি বাড়ির থেকে পালিয়ে যাই, তাইলে বোঝা গেল দোষ আছে, ঠিক কিনা? আরেকজনকে পুলিশকে জিজ্ঞেস করলো আপনি কি করেছেন, এতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট করেন না কেন? সে বলছে আমার কাছে তো নালিশ দেওয়া হয়েছে, তদন্ত করবো। আরে কিসের তদন্ত? তুমি আমার ভাই রশিদউদ্দিনকে 1 সেকেন্ডের মধ্যে পুলিশ রওনা দিয়েছো। আজকে তন্তর বাস স্ট্যান্ডের থেকে জানাবো, যতক্ষণ পর্যন্ত তাদেরকে ফাঁসির কাস্টে না দেওয়া হবে আমরা আন্দোলন বাদ দিতে চাই না, ঠিক না? খুনিদের চামড়া তুলে নেব, খুনিদের চামড়া তুলে নেব, শহীদের রক্ত পিতা যেতে দেবেন। রক্ত আমাদেরও আছে, ঠিক না? রক্ত চলে গেলে চলে যাবে, আমরা শহীদ হয়ে যাব,
সুন্নি ভাইদের পাশে আছি কি নাই, এবং ফিলিস্তিনের পক্ষে আছি। ভারতের মুসলমানকে মারছে তারা, ফিলিস্তিনের মুসলমানকে মারছে তারা, এদের প্রতিবাদ আমরা ঢাকায় করেছি। সারা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উলামায়ে কেরাম, আজকে আমরা যেই প্রতিবাদ সভার প্রতিবাদ জানানোর জন্য আমরা হাজির হয়েছি, মূলত আসলে আমরা আমাদের ভাষাগুলো হারিয়ে ফেলেছি। যিনি জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, সমাজের নেতা, আমাদেরকে যে সময় সম্মান করে মুখে তারা বুঝায় আমরা সমাজের নেতা। মাওলানা রহিসকে হত্যা করে নাই, সারা বাংলাদেশের সকল শ্রেণীর আলেমের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা, রাষ্ট্রীয় আইনে আছে হত্যার বদলা হত্যা, কোরআনের বিধানও হত্যার বদলা হত্যা। আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনার কাছে একটা মেসেজ পাঠাইতে চাই। আমরা রাষ্ট্রীয় আইনকে সম্মান করি, রাষ্ট্রীয় আইন আমাদের হাতে উঠায় নিতে চাই না। যদি যে মাওলানা রইসের মেয়েকে সারা জীবনের জন্য এতিম বানায় দিল নরপশুরা, ওনার বিবিকে বিধবা বানায় দিল নরপশুরা, ওনার মাকে সারা জীবনের জন্য সন্তান হারা করে দিল, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, অতি তাড়াতাড়ি এই নরপশুদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে দিতে হবে। যদি আপনারা না পারেন, আমরা বাধ্য হব তাদেরকে আক্রমণ করার জন্য। আমরা উশৃঙ্খলা চাই না, আমরা শান্তি বজায় রাখতে চাই, আমরা সমবেত থাকতে চাই। সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা, আজকা ওয়াহাবি সুন্নি এইগুলা বইলা আমাদের জীবন শেষ হয়ে গেছে সমাজ থেকে। চলেন এগুলা ভুলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছাতার ভিতরে আমরা আবদ্ধ হই। বাতিলগুলি বিড়ালের মতো পালাইতে বাধ্য করবে, এই সুযোগ আর তাদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আজকেই শুধু প্রতিবাদ সভা নয়, যতক্ষণ পর্যন্ত রহিসউদ্দিনের বিচার না হবে আমরা প্রতিবাদ করেই যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা এই প্রতিবাদের জন্য সব সময় 24 ঘন্টার জন্য তৈরি থাকবেন। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের কবুল করুক, আমরা বিচারটা যেন সুস্থ মতে পাই। মাওলা তোমার কুদরত থেকে তুমি ফয়সালা করে দাও।